ইমেলের মাধ্যমে জনতার মতামত চাইছে সিপিএম, কিভাবে দেখছেন বিষয়টা? স্বাভাবিকভাবেই বহু মানুষ করেন, তাদের মতামত চাওয়া উচিত। আমরা তো সব মানুষের কাছ থেকেই তাদের মতামত চাইছি যে কেন মানুষ সমর্থন করলেন না বা কোনো সমর্থন করছে না, আমাদের দিক থেকে কী থাকছে। রাজনৈতিক দল হিসেবে আমাদের জানার অধিকার আছে, মানুষের কাছে পড়াশোনার অধিকার আছে। আবার একই সঙ্গে এটাও ঠিক যে বহু মানুষ আমাদের সমর্থন করেছেন, আস্থা রাখছেন, তাদের আস্থার মর্যাদাটাও রাখতে হচ্ছে। এই সবটা মিলিয়েই আমরা চেষ্টা করছি আমরা কীভাবে বামপন্থী আন্দোলনকে আজকের পরিস্থিতি অনুযায়ী রাষ্ট্রপতি করা যায়। এবং অন্তরেই অনেকে বলতে পারেন একটা নির্বাচনী ফলে খারাপ হয়েছে, নির্বাচন দিয়ে তো বামপন্থী আন্দোলনের রাষ্ট্রের কথা মাথা ঠিক না। মুক্তি আন্দোলনের গুরুত্ব অস্বীকার করা যাবে না, কথাগুলো আমরা বলেছিলাম। আমরা সত্যি কিছু শতাংশগুলো যদি সত্যি মিথ্যে, যদি রুটিরুজির দাবি যদি মিথ্যে হতো, তাহলে আমরা খুশি হতাম সত্যি যে রুটিরুজির দাবি সব মানুষের কাজ আছে। যদি পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়নি, এটা যদি সত্যি হতো, আমরাও খুশি হতাম, অনেকেই খুশি হতাম। তো সেটাও বাস্তব না, বাস্তবে এগুলো সবই হয়েছে। যা যা বলছি কথাগুলো করতে একটা নির্বাচন হতে শুধু সাধু হয়নি, আবার একটা নির্বাচন হেরে গিয়ে শক্তিটাও কোথাও কি আপনাদের সাথে এই কংগ্রেসের যোগ এখন কি ফলাফল একটা অন্যরকম হলো? কি মনে হয় সিপিএম কি ইন্ডিভিজুয়াল একা লড়াই করলে কি অনেকটা এগোতে পারত? আমরা একটা কথা প্রথম থেকে বিভিন্ন বামপন্থী আন্দোলনকে সংগঠন কাজ আমাদের পার্টিকে শক্তিশালী বামপন্থী শক্তিশালী করতে হবে, বামপন্থীর বাইরে থাকতে হবে, শক্তিশালী করতে হবে, তাদেরকে নিয়ে যে সমস্ত বামপন্থী দল আছে এবং গণতান্ত্রিক যত দল আছে তাদেরকে নিতে হবে, অনেক বেশি করে মানুষ করা। তো আলাদা করে কারোর সাথে থাকা বা না থাকার উপরে এটা নির্ভর করে। পশ্চিমবাংলার বুকে বামপন্থীদের যে গ্রহণযোগ্যতা আছে সেই গ্রহণযোগ্যতার ভিত্তিতেই এই নির্বাচনে বামপন্থীরা অংশগ্রহণ করেছে। আমাদের সঙ্গে যারা সমন্বয় যারা তাদের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে, চুক্তি হয়েছে, আমরা লড়াই করেছি এবং বেশ কিছু জায়গায় সেই ভোট ভালো ফল করেছে, ভোট বেড়েছে। আবার কোনো জায়গায় সেটা হয়তো খারাপ একটা ফল হয়েছে, সেটা উভয় হয়েছে। যা আলাদা করে বামপন্থীদের ভোট খারাপ হয়ে গেছে, ভোট বেড়ে গেল, আসন সংখ্যার ভিত্তিতে দেখছেন, আসনটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছবে। সংখ্যার দিক থেকে বিচার করলে পরিষ্কার বোঝা যাচ্ছে সেই বিচারে বিশ্লেষণ করার আলাদা করে প্রয়োজন এসব জায়গায় আমাদের মূল কথা হচ্ছে রাজনৈতিকভাবে কারা কারা এই মুহূর্তে আলোচনা করছে, সেই বক্তব্যের সঙ্গে কারা কারা আছে। আমাদের বক্তব্যটা হচ্ছে যে বিজেপি বিরোধী সমস্ত জায়গা। এবার পশ্চিমবঙ্গে আপনি বলুন বিজেপি বিরোধী শক্তি তৃণমূল কংগ্রেস, আপনি করেন বিজেপি বিরোধী শক্তি হিসেবে যারা আছেন তারা নিজেদের জায়গা নিয়ে নিজেদের বক্তব্য, তাদের বিশ্বাসযোগ্যতা, তাদের নিজেদের প্রমাণ করতে হবে। বামপন্থীরা বিজেপির প্রশ্ন হচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে প্রমাণ করতে হচ্ছে তারা বিজেপির কতটা আছে, তারা প্রমাণ করবেন। তৃণমূল কংগ্রেসের সাথে আমাদের পশ্চিমবাংলায় কোনো জোট নেই। আপনি গোটা দেশের যদি হিসাব নেন, এই যে দলগুলোকে আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যারা রয়েছে ইন্ডিয়ার মধ্যে, এদের সঙ্গে যে সব জায়গায় একরকম ফলে তৃণমূল পশ্চিমবাংলায় বাইরে তার অস্তিত্ব নেই, তাকে সারা ভারতের রাজনীতি নিয়ে মাথায় দেখানো হচ্ছে। তৃণমূল কংগ্রেস কি ভাববে তার উপরে এটা কোনো একটা নির্ভরশীল নয়, সেটা অনেক বেশি নির্ভরশীল ইন্ডিয়া জোটের রাজনৈতিক ভবিষ্যৎটা কী, সেটা ইন্ডিয়া জোট যে কথাগুলো বলেছে সেই কথাগুলো ভিত্তিতে তারা বিরোধিতা করতে পারছে। ফলে এই জায়গাতে দাঁড়িয়ে আমার মনে হয় না যে নতুন করে কিছু কথা আলাদা করে বলার দরকার আছে। কিন্তু এটাও মুশকিল যে এই মুহূর্তে দাঁড়িয়ে তো এই ছবি একটা ছবি একটা জায়গায় একটা ছবি দিয়ে চালিয়ে দেওয়া হবে, আসছে যে ইন্ডিয়া জোটের কোনো মিটিংয়ের ছবি দেখিয়ে বলা হচ্ছে তোমরা পাশাপাশি হয়।
করে দিতে হবে। যতবারই ছবিগুলো দেখাবে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের সাথে উৎসব আছে, একই সঙ্গে সিপিআইএম কর্মীদের হত্যা করেছে এই এই শুভেন্দু অধিকারীর লোকজনেরা, মমতা ব্যানার্জির লোকজনেরা তাদের সাথে হাত মিলাচ্ছে। কিন্তু সব্যসাচীরা এই যে ইন্ডিয়া জোটের কথা বললেন যে তৃণমূলের সেই গুরুত্ব নেই, জোটের মধ্যে কিন্তু রাহুল গান্ধীর গুরুত্ব আছে। সেই রাহুল গান্ধীর সংসদের হিন্দুদের নিয়ে আক্রমণ করে ব্যবস্থা করলেন, কোথাও কি সেই গ্রহণযোগ্যতা কোন হিন্দুদেরকে আক্রমণ করছে? কোথায় হিন্দুদের আক্রমণ? যারা দাঙ্গা বাঁধায় তাদের বিরুদ্ধে কথা বললে হিন্দুদের আক্রমণ করা হয়? আমাকে এই কথা উত্তরটা দিন। যারা দাঙ্গা বাঁধায়, যারা মানুষ হত্যার রাজনীতিতে বিশ্বাস করে, যারা স্থাপত্য ধ্বংস করার রাজনীতিতে বিশ্বাস করে, তাদের বিরুদ্ধে কোনো কথা বলাকে হিন্দুত্বের বিরুদ্ধে কথা বলা হয়? হিন্দুর বিরুদ্ধে কথা বলা হয়? হিন্দুত্বের রাজনীতিকে আমাদের পশ্চিমবঙ্গে ভারতবর্ষে পরাস্ত করতেই হবে। এটা রাহুল গান্ধী নতুন কোনো কথা বলেননি, তিনি আমাদের সংবিধানের মূল নির্দেশের কথা বলেছেন। আমাদের সংবিধান তৈরি হয়েছে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে ভারতের রাষ্ট্র। যারা বলে ওই পরবর্তী সময় ধর্মনিরপেক্ষ শব্দ এসেছে, তারা সুপ্রিম কোর্টে রায়ও করেনি। সুপ্রিম কোর্টের রায়ে পরিষ্কার বলা আছে, শব্দটা হয়তো প্রিয়াম্বলে এসেছে, কিন্তু সংবিধানের ধাঁচাটা ধর্মনিরপেক্ষ হিসেবে প্রথম থেকেই তৈরি হয়েছে। শরীরের বিয়ে নিয়ে কিন্তু আমরা দেখেছিলাম প্রচুর আন্দোলন, এবং সিপিএমের থেকে যারা বিরোধী ছিল তারা কিন্তু রাস্তায় নেমেছিল। কিছুটা নরেন্দ্রের মুখ্যমন্ত্রী পাঠিয়েছে যাদের কি কর্মচারী, যারা সরকারি কর্মচারী তাদের কিছুতেই এখনো লড়াই বাকি আছে, এটা বাড়াতে হবেই, আর বাড়াবার কোনো রাস্তা নেই। সুখবর তো নয়, লড়াই করলে পাওয়া যায়, লড়াই থাকবে। আরাবুল কিন্তু জামিন পেল, এবং তাহলে কি আবার তাকে সেই শেখ শাহজাহানদের মতন সেই বুক ফিরিয়ে দেখা যাবে? দূষণ করার জন্য তো জেলে গেলাম একদম শেষে যাবো। এই যে বিষয়গুলো হচ্ছে যে হঠাৎ মুখ্যমন্ত্রী যেটা সব থেকে অভিযোগ হচ্ছে যে বা এইসব জায়গায় সেইভাবে হস্তক্ষেপ করা হয়নি, বলা হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে ফুটপাত দখল করে কোনো অফিস করা, অফিস বা দোকানঘর, সেটা দেওয়া হচ্ছে, কিন্তু তৃণমূলের পার্টি করা হচ্ছে না, এটাও দেখা যাচ্ছে। আমি আবার বলছি, বুলডোজার রাজ প্রত্যেকটি মানুষ যারা কোথায় আছেন না আছেন শুনেই করাচ্ছে। কে কোথায় বসে আছেন, কোন জায়গাটা দখলদার, কোন জায়গাটা দখলদার নয়, তার শুনেই দরকার, সেটাও তো হচ্ছে। যখন গিয়ে বুলডোজার চালানো হচ্ছে, কোনো বিনা নোটিশেও কোন জায়গায় যাচ্ছে, এটা বল বুলডোজার বন্ধ। বিজেপি তৃণমূল দুজনেই বুলডোজারে বিশ্বাস করে, আমরা বুলডোজারে বিশ্বাস করি। আবার বলছি, কোন জায়গায় আজ নীতি বিজেপি তৃণমূল উভয়ের বিশ্বাস বুলডোজার, আমাদের বিশ্বাস মানুষকে কনভিন্স করে মানুষের সঙ্গে কথা বলে রাস্তা চওড়া করতে হবে, রাস্তা পরিষ্কার করতে হবে, কিন্তু মানুষের যে জীবন জীবিকা বিকল্প এই জীবন কথা বললাম যে আমি বিকল্প সংস্থানে করছি না, বহুক্ষেত্রে দেখা যায় জায়গাটা হয় সেই জায়গাটা আর্থিকভাবে সেই রকম দামচরক থাকে, এই ব্যবস্থা করা যায় কিনা, কিন্তু মানুষই এদিকে তাকিয়ে আছে, করা যেতে পারে। তারা কতটা রোজগার করতে পারছে, তারা কীভাবে উদয় করে সরকারকে সেই ভাবনা চিন্তা করছে না। যেভাবে বিভিন্ন জায়গায় গণগ্রহণ করা হচ্ছে এবং নতুন আইনও আনা হচ্ছে, তাই অলরেডি ভীষণভাবে চোখলার ঘটনা, একাধিক জায়গায় 5 থেকে 7 জন মারা গেছে, মানে সবাই আমরা উত্তরপ্রদেশের জিনিস দেখেছি, উত্তরপ্রদেশের জিনিস দেখার পর আশা করবো বাংলার মানুষ উত্তরপ্রদেশের মন্দির মিছিলকে প্রশ্রয় দেওয়ার শক্তি বাংলাকে দেখতে আমি বা বাংলায় যারা মন্দির মিছিলে প্রশ্রয় দিচ্ছেন এরকম শক্তিকে বাংলায় লাগে। মানুষ আইনের শাসনের রাস্তায়